এই পার্টি দেখবেন প্রত্যেকটা ছেলে আপনার জামানত বাজার করবে, দুই একটা কাণ্ড করতে হইতেও পারে, বলা যায় না। কারণ যে তরুণ তরুণ বানাচ্ছে, এলাকায় পয়সা টয়সা খরচ করতেছে, 2-4 জন মসজিদ অনেক আগের থেকে শুরু করছে এটা। তরুণ তরুণ বানায়, ওই যে মাহফুজ আলম অনেক অসংখ্য তরুণ বানাইছে, টাকার তো অভাব হয় না এখন। হ্যাঁ, তার বাড়িতে ইউটিউবে দেখবেন বহু মাইল চিকন রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু তরুণের কোনো অভাব নাই। এত হঠাৎ করে এত পপুলার ব্যক্তি জিততেও পারে, বলা যায় না। যেমন বাবর যেতে বিএনপির, বাবর একমাত্র এমপি যে জিতবে, ইলেকশন দিলে জিতবে। হ্যাঁ, আপনি বলেন বাবর যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, সে 1 নম্বর ব্যক্তি জিতবে, মনে রাখেন, এত পপুলার এলাকায়। ওরকম 2-1 জন বেড়ে যেতে পারে, বলা যায় না। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, এই পরিচিতি বা গ্রহণযোগ্যতাটা তো জাতীয় পর্যায়ে, এখন নির্বাচন জিততে হলে তো সেটা স্থানীয় পর্যায়ে হতে হবে, নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে, নির্দিষ্ট করা। এই জন্যই আমি বলছি যে এলাকায় এত সংখ্যা ছাত্র তো নাই, 1। 2 হচ্ছে যে ছাত্ররা বহু পার্টির থেকে, বহু মতের ছাত্ররা এক জায়গায় আসছে ইলেকশনে, কিন্তু তাদের নিজস্ব মত কিন্তু যতই বলেন আলোড়িত হবে। দ্বিতীয়ত, এই রাজনীতিতে, এই যে মাসুদ কামাল ভাই বলল যে এই রাজনীতিতে কোনো প্রবীণ নাই, কোনো যুবক নাই, এরা তরুণ। এবং আমি ওই সমাবেশে দেখছি কিছু শিশু আছে, অল্প সংখ্যক কিছু শিশু আছে। হ্যাঁ, কারণ স্কুল 18 নিচে হলেই তো শিশু। হ্যাঁ, ওইটাই বলছি, স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত। যেমন একজন উপদেষ্টা আছে, সে মাস্টার্স পাস করে, হ্যাঁ, সে কিন্তু হেলিকপ্টার চলতেছে। বলেন তো দেখি বাংলাদেশে এখন আপনি পড়ালেখা শেষ করে আপনার ডিগ্রি নিয়ে তারপরে আপনি রাজনীতি করে মন্ত্রী এমপি হতে কত সংগ্রাম, আর যদি এখনই সেই পর্যায়ে যাওয়া যায় তাহলে পড়ালেখা করে লাভ না। বিষয়টা হচ্ছে পৃথিবীতে বাদাম বিক্রেতাও প্রেসিডেন্ট হয়েছে, জুতো পলিশ করছে, সেও প্রেসিডেন্ট হয়েছে, আছে তো। রাজনীতিবিদ স্বশিক্ষিত হতে, কিন্তু আমি আগে উদাহরণ দিছি না, এদের আক্কল দাঁত গোজায় না, নিজেদেরকেও নিজেরা রাজনীতির অভিজ্ঞতা ভিন্ন, কঠিন, সবচেয়ে কঠিন। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে জেনারেশনটা, ধরেন যদি আপনি 6 থেকে ধরেন, যে শিশুদের দেখছি আমি 6 থেকে মাস্টার্স পর্যন্ত হিসাব করেন, হ্যাঁ, তাহলে 6-7টা ব্যাচ, এই 7টা ব্যাচ এই জাতির কিন্তু ধ্বংস হয়ে। তার মানে ছাত্রদের এই রাজনীতি শিক্ষাঙ্গনে বা শিক্ষা ব্যবস্থা একটা বড় বিরাট পরিবর্তন, একটা বিরাট জেনারেশন গ্যাপ তৈরি করবে 7 বছরের। এই 7 বছরের গ্যাপে জাতিটা দাঁড়ায় থাকবে। এরা তো ছোট, বোঝে না, আবেগ উত্তেজনা না, যারা কিন্তু বড়রা কি করছে বা সরকার কি করছে, কর্তৃপক্ষ কি করছে, যারা তাদেরকে এই যে রাজনীতি করাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছে ছাত্ররা সরকার দল করবে, তারা রক্ত দিয়েছে, তারা ছাড়া এই রক্তের লক্ষ্য অর্জিত হবে, অন্যরা খেয়ে ফেলবে, যারা অন্যরা রাজনীতিবিদরা খেয়ে ফেলবে। এটার মানে তোমরা দল করো।